ডাকসু যারা প্রার্থী হবেন, যারা দায়িত্ব পালন করবেন, এরা যদি এই আদিবাসী ইস্যুটাকে যদি ওরা নাই বুঝে, আসলে এই বাংলাদেশটিকে এরা কোন পথে নিয়ে যাবে? ডাকসুতে ভোট পেতে আদিবাসী সনদ দেওয়ার দায়িত্ব যারা নিয়েছেন তাদের বয়কট করার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার থয় চিংমং শাক। এক বিবৃতিতে তিনি বলেন, ডাকসু বাংলাদেশের মিনি সংসদ হিসেবে পরিচিত। সেই মিনি সংসদে যারা প্রতিনিধিত্ব করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কেউ কেউ রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দটিকে ইস্যু বানিয়ে ব্যবহার করছেন। এখানেও তারা বিতর্কিত আদিবাসী ইস্যু কৌশলে ঢুকিয়ে দিচ্ছেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব তৈরির সূতিকাগার, সেই ডাকসুর প্রার্থীরা কিভাবে রাষ্ট্র বহির্ভূত কর্মকাণ্ডকে প্রমোট করতে পারেন সেটাই এখন ভাবনার বিষয়। আমরা সকলে জানি আদিবাসী ইস্যু পশ্চিমা তথা জাতিসংঘের ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা অংশ। বিশ্বের যে সকল রাষ্ট্রে ক্ষুদ্র জাতিসত্তা আছে তাদের ব্যবহার করে সেই সকল রাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখার জন্য নানা ইস্যু তৈরি করা হয়। সেই সব ইস্যু বাস্তবায়নে তারা নানা চক্রান্ত করে। আমাদের দেশের আদিবাসী ইস্যুর মতো প্রসঙ্গগুলোকে বাস্তবায়নে তারা বিশেষ বরাদ্দ দিয়ে থাকে। সেই ধরনের বাজেটের লোভে দেশের কিছু রাজনীতিবিদ দেশের স্বার্থকে জলাঞ্জলি দিতে কার্পণ্য করেন না। ইঞ্জিনিয়ার থয় চিংমং শাক স্লোগানের সুরে বলেন, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তাগুলো নিজ জাতির পরিচয়ে পরিচিতি হতে না চেয়ে কেন আদিবাসী হিসেবে নিজেরা বাঁচার স্বপ্ন দেখছে? এমন প্রশ্ন এখন জাতির সামনে দিন দিন স্পষ্ট হচ্ছে। আদিবাসী ইস্যু শুধু আমাদের বিভাজনই করছে না, আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। আমরা এদেশে আদিবাসী নামের আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে চাই। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে বিতর্কিত আদিবাসী ইস্যু বর্জন করার জন্য এবং যারা ইস্যুটি ব্যবহার করছেন তাদেরকে সকল ভোটারকে বর্জন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।